এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এতদিন যে হিন্দু ভাইরা ভেবেছিলেন বাংলার সরকার পরিবর্তন হলে তাদের ভাগ্যের চাকা ঘুরবে, কিন্তু আজ ঘটেছে তার ঠিক উল্টোটা। দর্শক, পশ্চিমবঙ্গের ক্ষমতার মঞ্চতে বসার পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন সরকার 1990 সালের আইন টেনে এনে বড় ঘোষণা করেছেন, ভারত বাংলায় এখন থেকে সরকারি অনুমতি আর বিশেষ সার্টিফিকেট ছাড়া কোনো গরু মহিষ জবাই করা যাবে না। এমনকি খোলা জায়গায় কোরবানি দেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা। দর্শক, সরকারের এক ঘোষণার পরপরই বাংলায় শুরু হয়েছে এক নজিরবিহীন মহাবিপর্যয়। কোরবানি ঈদের ঠিক আগেই এই কঠিন নিয়মের জেরে মুসলিম ক্রেতারা পুরোপুরি আতঙ্কে গরু কেনা বন্ধ করে দিয়েছে। আর বাজারে ক্রেতারা না থাকায় লক্ষ লক্ষ টাকা গরু নিয়ে আজ হাটে কাটছেন খোদ হিন্দু খামারিরা। তারা বলছেন আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কেন এই নতুন নিয়ম? দর্শক, আজকের আলোচনা বাংলা গরুর রাজনীতি এবং গরু ব্যবসায়ীর মধ্যে কি হচ্ছে সেই রাজনীতির গভীরে প্রবেশ করব। দর্শক, যে ঘটনার কথা শুনলে আপনিও চমকে উঠবেন। রাজ্য সরকারের নতুন নোটিশে পরিষ্কার বলা হয়েছে, পৌরসভা চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি এবং সরকারের ভেটেরিনারি ডাক্তারের যৌথ স্বাক্ষর করা ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো গরু জবাই করা যাবে না। আর এই সার্টিফিকেট তখনই মিলবে যখন প্রমাণ হবে যে গরুর বয়স 14 বছরের বেশি এবং সে বাচ্চা জন্ম দিতে বা কোনো কাজ করতে পারছে না। এই আজব নিয়মের জেরে ক্ষোভে ফেটে পড়ে হিন্দু খামার ব্যবসায়ীরা। তারা বলছেন কোরবানির আগে গরুর সার্টিফিকেট চাওয়া এই নাটক বন্ধ করুন। কিন্তু সরকারের এই নিয়মে চক্করে পড়ে হাটে হাটে এখন পুলিশ তল্লাশি আর আইনের কড়াকড়ি চরম রূপ নিচ্ছে। সাধারণ মানুষ বুঝতে পারছে না ঘরের গৃহপালিত পশু বিক্রি করতে গিয়ে কেন তাদের গোলকধাঁধায় পড়তে হবে। দর্শক, মুসলমানদের গরু কেনা বন্ধ, কার লাভ কার ক্ষতি? আর এখানেই উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ একদম ফাঁকা গরুর হাট, বড় বড় গরু দাঁড়িয়ে আছে কিন্তু কোনো ক্রেতা নাই। বিক্রেতা মাথা হাত দিয়ে বসে আছেন। সরকারের এই কড়া নির্দেশের পর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে গরু বাজারে। দর্শক, আর মাত্র কয়েকদিন পরে মুসলিম সমাজের সবচেয়ে বড় উৎসবের দিন কুরবানির ঈদ। কিন্তু এবারে চিত্রটা ভিন্ন। 6 মাসের জেলের ভয়ে মুসলিম ক্রেতারা এবার গরুর হাট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা বলছেন যদি রাস্তায় পুলিশ হেনস্থার শিকার হতে হয়, যদি কুরবানির পর আইনে ঝামেলা পড়তে হয়, তবে আর আমরা গরু কিনবো না। আর মুসলমানরা গরু কেনা বন্ধ করতেই আসল ধাক্কা লেগেছে খোদ হিন্দু ব্যবসায়ীদের বুকে। কারণ পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে এই পশু খামারগুলো সিংহভাগ মালিক হলেন সনাতন হিন্দু খামারিরা। তারা সারা বছর লক্ষ লক্ষ টাকা চড়া সুদে নিয়ে এই আশায় গরু পালন করেছেন যে কোরবানির ঈদে মুসলমানদের কাছে ভালো দামে গরু বিক্রি করে সংসার চালাবেন এবং সন্তানদের লেখাপড়া করাবেন। কিন্তু আজ হাটে কোনো ক্রেতা নেই। কোটি কোটি টাকার গবাদি পশু আজ গোয়ালে আটকায় রয়েছে। বিভ্রান্তি আর লোকেশনের পাল্লা যখন আকাশ ছোঁয়া, তখন সাধারণ মানুষের ভয় কেটে গিয়ে জন্ম নেয় তীব্র জনরোষ। আজ পশ্চিমবঙ্গের আনাচে কানাচে খামারিদের মধ্যে সেই আগুন জ্বলছে। এতদিন যারা শুভেন্দু অধিকারী কিংবা মোদী সরকারকে সমর্থন করেছিলেন, আজ তারা প্রত্যক্ষ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুক চাপে কাঁদছেন আর নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সাধারণ হিন্দু খামারিরা আজ সরাসরি শুভেন্দু অধিকারী সরকারের উদ্দেশ্য হুঁশিয়ারি দিয়ে বলছেন, আমরা এই সরকারকে এনেছিলাম, আজ যদি আমরা শান্তিতে বসবাস করতে না পারি, আমাদের একমাত্র ইনকাম সোর্স এই গরু ব্যবসায়ী যদি বন্ধ হয়ে যায়, তবে এই সরকারে দিয়ে আমাদের কি লাভ? খামারিদের স্পষ্ট কথা। হাই লেভেলের নেতারা এসি রুমে বসে রাজনীতির চাল চালছে, আর সেই খেসারা দিতে গিয়ে আজ সাধারণ কৃষকের গলায় ঋণের ফাঁসি ঝুলছে। তারা বলছে যদি সরকার এই নিয়ম শিথিল না করে, তবে আমাদের বিষ খেয়ে মরণ ছাড়া আর কোনো গতি নেই। দর্শক, গরুকে কেন্দ্র করে যে রাজনীতির খেলা চলছে, পশ্চিমবঙ্গে হাজার হাজার হিন্দু মুসলমান নির্বিশেষে সাধারণ মানুষের পেটে লাথি মারছে। হিন্দু খামারিদের মরণ ছাড়া আর কোনো উপায় নেই। এই মহাবিপদ থেকে বাংলাকে কে রক্ষা করবে? ভোটের রাজনীতি কি আজ মানুষের জীবনের চেয়ে বড় হয়ে গেল? দর্শক, পশ্চিমবঙ্গের এই জ্বলন্ত পরিস্থিতি, গরুর সার্টিফিকেট নিয়ে নাটক আর খামারিদের এই কান না নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই অসহায় কৃষকদের আওয়াজ সরকারের কান পর্যন্ত পৌঁছায় দিতে ভিডিওটি এখন প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং রাজনীতির এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।